Hallo. Herzlich willkommen Hallo, zu unserer zweiten Klasse. Hallo. Herzlich willkommen zu unserer zweiten Klasse. Heute werden wir über das Alphabet sprechen. আহ, আজ আমরা আমাদের সেকেন্ড ক্লাসে আছি। হ্যাঁ, আমরা আলফাবেটের বাকি অংশ নিয়ে আলোচনা করব। আচ্ছা, তার আগে আমি আমার নিজের পরিচয় দিচ্ছি। মাই নাম ইজ এমডি সুমন হাওলাদার, ইজ কমি আজ বাংলাদেশ und lebe in der Division Borischal. Ich habe mein Studium in Physik mit dem Bachelor und Masterabschluss beendet. Ich mache jetzt B2. Bestanden? Ja, Bruder, guten Morgen, wie geht es হ্যালো, dir? Hallo, গুড মর্গেন। guten Morgen, ja. আহ, তাহলে এখন আমরা শুরু করার আগে আপনার সংক্ষিপ্ত, একদম সংক্ষিপ্ত একটু আহ, চাচ্ছি, পরিচয় চাচ্ছি আর কি। আপনি কি করেছেন, আপনার নাম, কোথায় থাকেন আর কি, এইসব। জি, থ্যাংক ইউ। আমার নাম জাহিদুল ইসলাম তারেক। আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে। আমি আগের বছর আমার আইল শেষ করেছি এবং আমি আইএলটিএস এর প্রত্যেক সেক্টরেই এভারেজে 6 পয়েন্ট পেয়েছি এবং আমার সেজন্য আমার আইএলটিএস এর স্কোর 6। সো সে সময় আমার আমার প্ল্যান ছিল যে আমি কোনো ইউরোপের কোনো একটা দেশ বা কোনো একটা ভালো দেশে গিয়ে পড়াশোনা করব এবং ভালো একটা ডিগ্রি অর্জন করব। বাট যখন আমি জার্মানির ব্যাপারে জানতে পারি বিভিন্ন সেক্টর থেকে, বিভিন্ন জায়গা থেকে, তখন আমার কাছে জার্মানি বেস্ট চয়েস মনে হয়েছে। বিকজ জার্মানিতে আসলে পড়াশোনা ফ্রি এবং এখানে আসলে জবের তেমন কোনো ক্রাইসিস নাই এবং ইয়া, খুব সুন্দর একটা জায়গা যেখানে আসলে আমাদের ফিউচার পার্টটাকে আরো সুন্দরভাবে গড়ে তোলা যায়। সো ইয়া, আমার কাছে সেজন্য আমি এখন বর্তমানে জার্মান ভাষা শিখতেছি এবং এইটা আই থিঙ্ক এটা গুড চয়েস ফর মি। ইয়া। হ্যাঁ, হ্যাঁ, আমরা আমরা দোয়া করি ইনশাল্লাহ আপনার স্বপ্ন আল্লাহ পূরণ করুক, আমিন। আমরা আমিন। প্রথম ক্লাসে, আমিন। হ্যাঁ, আমরা আপনার আসলে আহ, আপনার সংক্ষিপ্ত পরিচয়টা খুবই চমকপ্রদ, যে আপনি ইংলিশ শিখে, ইংলিশে আইএলটিএস 6 পয়েন্ট পেয়ে আপনি পশ্চিমা যে কোনো একটা দেশে যেতে পারতেছেন। সেখানে আপনি জি, আহ, আবার নতুন করে আরেকটা ভাষা শিখছেন। জার্মানি, একটা নতুন দেশে যাওয়ার জন্য, জার্মানিতে যাওয়ার জন্য জি, জার্মান ভাষা শিখছেন। এটা কিন্তু আসলে অনেক আগ্রহের ব্যাপার এবং অনেক চেষ্টার ব্যাপার। হ্যাঁ, মনোবলের ব্যাপার, কনফিডেন্সের ব্যাপার। আশা করি আপনার শেষ পর্যন্ত আপনার কনফিডেন্স ঠিক থাকবে এবং আমরা সফলভাবে আমাদের জার্নিটা সম্পূর্ণ করতে পারবো। এবং আপনার গন্তব্য অবশ্যই আল্লাহ জার্মানিতেই করবেন এবং আপনার সকল আশা আল্লাহ পূরণ করুক, আমিন। সেই দোয়া আমিন। আমাদের রইল। জি, এবং সেই চেষ্টা আমাদের থাকবে। আচ্ছা, ইনশাল্লাহ। আজকে আমরা ইনশাল্লাহ আমরা জার্মান আলফাবেট নিয়ে কথা বলবো। এটা আমাদের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা রুটিন করেছি এবং জার্মান আলফাবেট নিয়ে আমরা প্রাথমিক একটা আলোচনা করেছি। আজকে এই আলফাবেটের অংশটা শেষ হবে এবং তার সাথে কিছু আমরা নাউন, ভার্ব পড়বো, এবং ডিপথংস অর্ডার লিগ্যাট ওয়ার্ড, যেটা যুক্ত বর্ণ আছে, সেটা নিয়ে আমরা জি, বিস্তারিত আলোচনা করব। আশা করি জি, এরপরে আপনার উচ্চারণ অনেকটাই ঠিক হয়ে যাবে। আর আপনার সমস্যা তেমন থাকবে না আর কি। হ্যাঁ, জি, দ্বিতীয় ক্লাস তো, আমরা দ্বিতীয় তৃতীয় ক্লাস, এই আহ, 2-3টা ক্লাসের মধ্যেই আমরা উচ্চারণটা আসলে ঠিক করার চেষ্টা করি। আর আমাদের 60, 70, 80% উচ্চারণ ঠিক হয়ে যায়। এটা হচ্ছে একবারে অবাক করার মতো একটা কথা। আমরা জানি কোথায় ধরলে, কোথায় কথা বললে। যেমন আমি দেখেছি, A1 শেষ করার পরে A2 এবং B1 এর স্টুডেন্টরা উচ্চারণ নিয়ে ঝামেলায় পড়ে, তাদের উচ্চারণের সমস্যা হয়। কিন্তু আমরা এমন কিছু রুলস বের করেছি, এমন এমন জায়গায় আমরা পয়েন্ট মার্ক আপ করেছি এবং সেই পয়েন্ট মতো আমরা কাজ করি, পড়াই, আমরা ধরি এবং ক্লাস করাই সেই জিনিসগুলো দিয়ে, সেই ম্যাটেরিয়ালস গুলো দিয়ে, যেখানে যেখানটা আপনার 2-3 ক্লাস করার পরে, যে বিষয়টা নিয়ে আমরা 2-3 ক্লাস করার পরেই আপনার উচ্চারণ ঠিক হয়ে যেতে বাধ্য। ঠিক হয়ে যাবে জি, ইনশাল্লাহ। হ্যাঁ, সবার ঠিক হয়ে যায়। অবাক করার মতো বিষয়। সে নিজেও বুঝতে পারবে না যে তার উচ্চারণ এত সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা একটু আপনার পড়াটা আগে নিব, তারপরে আমরা জি। সামনে যাব আর কি। আচ্ছা, আপনি বলেন তো, আপনি এটা একটু উচ্চারণ করেন, ডয়েস অ্যালফাবেট, ডয়েস ওকে। রাখে। যা। আ, বে, সে, ডে, এ, এফ, গে, হা, ই, ইয়ট, কা, এল, এম, এন, ও, পে, কু, এস,
টে, উ, ফাউ, বে, এক্স, উপসিলন, সেট, Yeah. এ, ও, উ, বি সেট। এস সেট। আই মিন এস সরি, এস সেট। এস সেট, ডাবল এস, এস সেট। আমরা ওই সেটের অঙ্ক ডাবল করেছি এস, না? এস। হ্যাঁ, জি 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 19-এ সেটের অঙ্ক করেছি, ইন্টারে যারা সায়েন্সে জি পড়েছে জি জি জি। তারা সেটের অঙ্ক করেছে। আচ্ছা, এখানে একটা, আমাদের এখানে একটা মানে বর্ণমালা বাদ আছে, বলেন তো কোনটা বাদ আছে? আই থিঙ্ক আর, যেটার এর। উচ্চারণ হচ্ছে এর। এর, ইয়া, দে আর গুড, দে আর গুড। এর, এটা বাদ আছে আর কি আমাদের। আচ্ছা। আচ্ছা, আমরা, আপনার খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আমরা এখন একটু আহ শব্দ নিয়ে আলোচনা করব আর কি, এটা নিয়ে। জি আচ্ছা, আমরা এটা শব্দ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। দেখেন তো আপনি, আচ্ছা আমাকে বলেন তো, আপনি তো পড়ছেন এবং লিখেছেন, আমাকে জি। আহ বলেন না, আমি কয়েকটা শব্দ বলি, আ দিয়া বলেন, যে একটা শব্দ বলেন। অ্যাপেল, হ্যাঁ, আপেল। আপেল, 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 ইয়া, আপেল। আপেল, ইয়েস। আপেল, আপেল, ইয়া, আপেল। আপেল, আপেল। আরেকটা শব্দ বলেন তো, আপেল। আভেন্ট, আভেন্ট। আভেন্ট অর্থ সন্ধ্যা। আভেন্ট অর্থ আবেন্ট, কি? হ্যাঁ, ইয়া, সন্ধ্যা, সন্ধ্যা, সন্ধ্যা। আভেন্ট অর্থ সন্ধ্যা। আবেন্ট, ইয়া, সন্ধ্যা। সন্ধ্যা, সন্ধ্যা, সন্ধ্যা। আবার যদি আমি বলি, এগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে, আমরা একটু আলোচনা করি আর কি। জি। আর আরেকটা যদি আমি বলি, আউটো। আউটো অর্থ গাড়ি। আউটো, ও, বাংলাদেশে অটো আর এখানে আউটো। আউটো, আউটো, ইয়া। আউটো। বাংলাদেশে শুধু অটো হচ্ছে গিয়ে 3 চাকার গাড়িগুলোকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বোঝানো হয়, বা অটো হুম। গাড়িগুলো ব্যাটারি চালিত, কিন্তু এখানে আউটো আউট। দ্বারা সকল গাড়িকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, ওকে ওকে ডিজেল ওকে। চালিত হোক, ব্যাটারি চালিত হোক, সকল গাড়িকে আউটো দ্বারা বোঝানো হচ্ছে আর কি। আচ্ছা, ওকে। ঠিক আছে। কি আউটো, উচ্চারণ কি আউটো, তাহলে? আউটো, ইয়া, আউটো। দেয়ার গুড। আরেকটা আমি যদি আবেন্ট। বলি, আউগে। আউগে, আউগে অর্থ চোখ। আউগে অর্থ কি? আউগে, উচ্চারণ চোখ। করেন। হ্যাঁ, চোখ, আউগে, চোখ আমাদের। আউগে, ইয়া, আউগে অর্থ চোখ। আউগে, আউগে অর্থ চোখ। আমরা আউটো। এই আলফাবেটের সাথে একটা কথা না বললেই নয়, আমরা এই আলফাবেট পড়ার সাথে সাথে আমরা প্রায় 100 ভার্ব এবং নাউন, বেশিরভাগ নাউন থাকবে, নাউন পড়ে ফেলবো। আপনার টেরও পাবেন না যে আপনার 100 নাউন হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আপনি বুঝতেই পারবেন না জি আপনার এতগুলো নাউন ভার্ব শেষ হয়ে গেছে। এটাই হচ্ছে পড়া, এটাই হচ্ছে পড়া। পড়াটাকে একবার এনজয় করতে হবে। হ্যাঁ, জি কোথা থেকে আপনার আহ A1, A2, B1 শেষ হয়ে গেছে, আপনি মানে অবাক হয়ে যাবেন আর কি। যে এত তাড়াতাড়ি আমরা শেষ জি করে ফেললাম, এত তাড়াতাড়ি আমি পাশ করে ফেলছি, এত তাড়াতাড়ি আমার এত উন্নতি হয়েছে, আমি কথা বলতে পারি সুন্দর। হ্যাঁ, আমরা রেগুলার কথা বলবো আর কি, সামনে আমরা রেগুলার কথা বলবো। দুই জি একটা ক্লাস আজকে আমরা কিছু বিষয় নিয়ে কথা বলবো আর কি। জি। আচ্ছা, তাহলে আমরা বললাম, আমরা বি দিয়ে একটা, দুই একটা ইয়া, আপনি বলেন তো বি দিয়ে কি? বলেন, বি দিয়ে ব্রোট। বলেন। ব্রড, হ্যাঁ, এটা ওখানে দেওয়া আছে, আপনি এটা পড়েছেন, বুঝতে পেরেছি। তারপর হচ্ছে গিয়ে আরেকটা আমি যদি বলি, ওয়েরুফ, মানে ওয়েরুফ। বেরুফ, বেরুফ অর্থ পেশা। বে, বে রুফ, উফ, বেরুফ, বেরুফ। হ্যাঁ, বেরুফ, ও, বেউ, বেরুফ। বেরুফ অর্থ বেরু, পেশা, পেশা, প্রফেশন। পেশা, হ্যাঁ, প্রফেশন। বেরুফ, বেরুফ, পেশা, পেশা, পেশা। পেশা মানে কাজ করে না, সে বেরুফ ডাক্তার, পেশা। সে ইঞ্জিনিয়ার, হুম পেশা, হুম হ্যাঁ, হুম। সে ডাক্তার, সে ইঞ্জিনিয়ার। বেরুফ, বেরুফ, ইয়া। আরেকটা আমি যদি বিল্ড, বিল্ড, বিল্ড অর্থ ছবি, পিকচার, ছবি, ছবি। বিল্ড, 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 বিল্ড। বিল্ড, আচ্ছা, আপনি বিলটা বানান বলেন বিল্ড। তো, ডয়েতে। জি। ডয়েতে বানান বলেন তো, জার্মানিতে বানান বলবেন, অক্ষরে উচ্চারণ গুলো থাকবে জার্মান। ডয়েতে, বে, বে, ই, ই, এল, ডি। ইয়া, ডি, ইয়া, জে আর গুড, জে আর গুড। আচ্ছা, বিল্ড। বিল্ড, ইয়া, বিল্ড। ওই এর কারণে ওই এটা রস্য হয়ে গেছে। বুঝ, হ্যাঁ, এটা হচ্ছে ই, ই, এ না, ই, ই। আই মিন আই এ, হচ্ছে ই, 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 আই, ইয়া, ইয়া, আই ইল্ড। হচ্ছে ই, ই, সেই কারণে ইয়া, রস্য হয়ে গেছে, বিল্ড। ইয়া, ইয়া। হ্যাঁ, জি জি। আচ্ছা, জে আর গুড। তারপর হচ্ছে আমরা যদি বলি বুস, বুস অর্থ বাস, বুস। বুস।
বুস অর্থ বাস। হ্যাঁ, এগুলোই থাক। তারপরে আমরা জি জি শীতে আসি। ফি নিয়ে কিছু কথা আছে, এই কথাগুলো আমরা প্রথমে বলি না, কেউ এটা নিয়ে বলে না, কিন্তু আমরা বলবো আর কি। জি সি হচ্ছে কি একটা বিদেশ, মানে সির ওয়ার্ড গুলো বেশিরভাগই বিদেশি হয়, বিদেশি মানে জার্মান ভাষার ভিনদেশি। যেমন সেলসিয়াস একটা ওকে। ইংলিশ শব্দ। হ্যাঁ, সিনিয়া বেশি সেলসিয়াস। ওয়ার্ড শব্দ আপনি পাবেন না। এই সিনিয়া ওকে। বেশি শব্দ জার্মানিতে তেমন নাই। হ্যাঁ, যা জি আছে সিকটে আমরা একটু লেখার চেষ্টা করি। এখানে আছে, এখানে প্রত্যেকটা নাউনের পূর্বে কিন্তু একটা আর্টিকেল বসে। আমরা আর্টিকেল নিয়ে এখন কথা বলবো না, আর্টিকেল নিয়ে আমরা দুই একটা ক্লাস পরেই কথা বলা শুরু করবো। হ্যাঁ, আর্টিকেল প্রথমে আমরা বলবো না, আমরা দুই একটা শব্দ শিখি, কিছু শব্দ শিখি, তারপরে আর্টিকেল নিয়ে কথা বলবো। আচ্ছা, জি। তারপর আমরা সে নিয়ে যদি বলি সেলসিয়াস, মানে সে সেলসিয়াস। দিয়ে শব্দ অনেক কম। হ্যাঁ, জার্মানটি শব্দ অনেক, জার্মান শব্দ ভান্ডারে সেলসিয়াস মানে সে নিয়ে শব্দ অনেক কম সে দিয়ে। সেলসিয়াস, 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 সেলসিয়াস স্কেল আছে না, সেলসিয়াস স্কেল, জি। ওইটা। আচ্ছা, আরেকটা বলতে পারি আমরা সেন্ট। সেন্ট। সেন্ট, 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 সেন্ট অর্থ কি পয়সা, পয়সা। পয়সা, আরেকটা আমরা যদি বলি কম্পিউটার। এখন আপনি কম্পিউটার। হ্যাঁ, আপনি প্রশ্ন করতে পারেন আমরা সে উচ্চারণ করছি কেন, আমরা কম্পিউটারে কম্পিউটার বললাম, আমরা কম্পিউটার কেন বলি নেই? সে, এটা আমার হ্যাঁ, প্রশ্ন ছিল মনে মনে। ইয়া, আমরা মনের প্রশ্নগুলো বোঝার চেষ্টা করব, কিছু যদি বাকি থাকে সেটা জি আপনি বলে ফেলবেন আর কি। জি। আমরা মানুষের মন তো বুঝতে পারি না, কিন্তু চেষ্টা করি কি আমাদের আহ অভিজ্ঞতা দিয়ে কোনটা অভিজ্ঞতা। সমস্যা সেটা বোঝার জন্য আর কি। হ্যাঁ, আচ্ছা। জি এয়ার ফারুং, এয়ার ফারুং, এক্সপিরিয়েন্স, হ্যাঁ, অভিজ্ঞতা। আচ্ছা, আমরা দেখেন এটা হচ্ছে কি, কম্পিউটার হচ্ছে কি একটা ইংলিশ শব্দ। যেমন আমরা কম্পিউটারে কম্পিউটার বলি না, জি আমরা চেয়ার বলি না, চেয়ার কিন্তু একটা ইংলিশ শব্দ, তাই না? জি হ্যাঁ, আমরা টেবিল বলি না, টেবিল কিন্তু একটা ইংলিশ শব্দ, পারিবারিক জি পারিভাষিক শব্দ বলা হয় জি এগুলার, তাই না? জি এই জি। কম্পিউটারটাও জার্মানিতে পারিভাষিক শব্দ। যেমন কিন্ডার গার্ডেন আমরা যে বলি, কিন্ডার গার্ডেন শব্দটাই কিন্তু হুম। জার্মান শব্দ। প্রোপাগান্ডা, ও। প্রোপাগান্ডা আমরা যখন বিসিএস দিয়েছি, হ্যাঁ, তখন আমরা পড়েছি হ্যাঁ। প্রোপাগান্ডা কোন ভাষার শব্দ, জি জার্মান জি। ভাষার শব্দ। কিন্ডার জার্মান। গার্ডেন কোন ভাষার শব্দ, জার্মান ভাষার শব্দ, বাংলা সেকেন্ড পেপারে আছে। হ্যাঁ, বাংলা সেকেন্ড পেপার গ্রামারে আছে কিন্তু। আচ্ছা, তাইলে হচ্ছে কি এই না দেখেন, এইটা আরেক কথা কি জানেন, কোনো কোনো কোন ধরনের নামগুলো চেঞ্জ হয় না, এটা আসলে আমাদের আইএলটিএস শিখাইছে যে কোনো নাম হ্যাঁ, চেঞ্জ হয় না, নামের নাম উচ্চারণ নামের ভিন্ন মতনই হয় না। থাকে, নাম নামের হ্যাঁ মতো থাকে। যে বিজ্ঞানী, যে বিজ্ঞানী বানাইছে এটা কম্পিউটারে দিছে গণনা যন্ত্র, হ্যাঁ। সে কম্পিউটারই এটা নাম দিছে, সব পৃথিবীতে সব জায়গায় আহ, কম্পিউটার হিসেবে ব্যবহৃত হয়, তাই না? যেমন আমরা টিক টিক টিকে আমরা আইএলটিএস এর ভাষায় ঠ হিসেবে উচ্চারণ করি। এখন হুম, আমার নাম তারেক আর আমার যদি কয় থারেক, হুম, কাইন্ড অফ উইয়ার্ড। তো হুম। সে কারণে আসলে নাম চেঞ্জ হয় না। কিন্তু আপনার কিন্তু তারেক বলবেন না, কিন্তু ওরা কিন্তু আপনার তারেক বলতেও পারে। ইয়া। হ্যাঁ, ওরা কিন্তু বুঝবে না যে এরকম এরকম, ওরা হুম হুম উচ্চারণে হুম বলে ফেলবে, কারণ তারা হচ্ছে হুম। ওই যে অধিবাসী আদিবাসী আঞ্চলিক ভাষা তাদের। হ্যাঁ যেমন হ্যাঁ আমাদের যতই বলি, আমাদের বরিশালে আঞ্চলিক ভাষা কিন্তু থাকেই, সবাই শুনলেই, যেমন ভোলার আঞ্চলিক ভাষা থাকবে, চিটং হ্যাঁ আঞ্চলিক হ্যাঁ। ভাষা থাকবে, নোয়াখালী। কালকে আমার একটা স্টুডেন্ট ভর্তি হওয়ার জন্য ফোন দিয়েছে নোয়াখালী, তার কথাই আমি ঠিক মতো বুঝি না। হুম, মানে এর বুঝতে কষ্ট বাবুরে হয়ে যায়। আপনার বাড়ি কম এমন করে হ্যাঁ, কয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, তারপর ওকে। এটা সেলসিয়াস, সেন্স, সেন্ট, কম্পিউটার, কম্পিউটার। তারপরে আরো আছে শেপ আছে, আমরা আর লিখবো না যেহেতু এটা কম উচ্চারণ, ওকে। এটা মানে কম ওয়ার্ড আছে। জি। আমরা এটা নিয়ে পরবর্তী আপনি দেখবেন যে, খেয়াল করে দেখবেন এটা শব্দই কম, অনেক কম। আচ্ছা, যাই হোক। জি। তারপর আমরা ডেতে একটা বলেন তো, ডে। যেটা যেটা পড়ছি ডানকে। ডানকে, ডানকে ডানকে অর্থ মিন্স কি? ধন্যবাদ। ইয়া, ধন্যবাদ। আচ্ছা, ডানকে ধন্যবাদ। তারপর হচ্ছে কি, আমরা যদি বলি আমরা যে ভাষাটা শিখতেছি, ডয়েস, ডয়েস, ডয়েস মানে জার্মান ভাষা। হ্যাঁ, জার্মান ডয়েস, ভাষা। ডয়েসল্যান্ড, আমরা এটা বলতে পারি ডয়েসল্যান্ড, ডয়েসল্যান্ড। হ্যাঁ, জার্মানি। পৃথিবীতে দুইটা দেশ আছে। ডয়েস না। ইয়া, পৃথিবীতে একটা মজার ব্যাপার শোনেন, পৃথিবীতে দুইটা দেশ আমার জানা মতে আছে, আর কিছু আছে কিনা আমি জানি না। দুইটা দেশ আছে যে দেশের সাথে তার ভাষা সম্পর্কিত, মানে দেশের নামের সাথে তার ভাষা সম্পর্কিত, বলেন তো কোনটা কোনটা? বাংলাদেশ আছে একটা। আহ, বাংলাদেশ একটা, আর ডয়েসল্যান্ড একটা, দেখছেন? তা ডয়েসল্যান্ড। আমাদের জন্য অপার সম্ভাবনা ময় দেশ হলো ডয়েসল্যান্ড। হ্যাঁ, আমাদের ডাকতেছে, ডয়েসল্যান্ড। ইশারা দিয়ে ডাকতেছে, আপনারা ডাক, তোমরা আসো আসো আসো, কিন্তু আমরা কি, ওরা ডাকে সামনের দিকে, আমরা যাই পিছনের দিকে। পিছনের দিকে।
হ্যাঁ, আমরা ভাষাটা শিখতে চাই না, আমরা প্যাকেজ খেতে চাই, প্যাকেজ। যেখানে আমরা 12 বছর পরে একটা ইংলিশ সেন্টেন্স বলতে কষ্ট হয়ে যায়, সেখানে আমরা ইংলিশই পড়ি কিন্ডার গার্ডেন থেকে একদম। 12 বছর কি আরো জি। বেশি, একদম বাচ্চা থেকে কিন্ডার গার্ডেন, শিশু ওয়ান, হ্যাঁ, ওয়ান টু কিন্ডার গার্ডেন, ওখান থেকে নার্সারি তারা হাতে কিন্ডার করে গার্ডেন। হয়েছে আসলে। হ্যাঁ, নার্সারি হাতে খড়ি হয় আমাদের, হাতে লাকড়ি হুম। লাকড়ি দিয়ে দেয় না, হাতে খড়ি দিয়ে দেয়। কিন্তু শেষকালে যে আমাদের বিদেশি ভাষা শিখে বাইরের দেশে চলে যেতে হয়। কারণ কি, আমাদের পড়ালেখার সিস্টেমটা একটু সমস্যা, ত্রুটিপূর্ণ। আচ্ছা, লট অফ তারপর প্রবলেম। হচ্ছে, হ্যাঁ, লট অফ প্রবলেম, এই প্রবলেম শেষ করতে করতে আমরাই শেষ হয়ে যাই। আচ্ছা, তারপর আমরা যদি বলি ডয়েস, জার্মান ভাষা, হ্যাঁ, জার্মান ভাষা বা ডয়েস ল্যান্ড হচ্ছে জার্মানি। আর আমরা বলি গ্রাম মানে ডর্ফ, ডর্ফ, এটার অনেক ব্যবহার পাবেন আপনি সামনে, বেআইন তো এটার ব্যবহার প্রচুর আছে। হ্যাঁ, ডর্ফ। ডর্ফ, ডর্ফ অর্থ গ্রাম, ভিলেজ। ডর্ফ অর্থ কি, ভিলেজ, ডর্ফ। গ্রাম। হ্যাঁ, গ্রাম গ্রাম। আরেকটা যদি আমরা জি। বলি, ডাটু মানে ডেট, ডেট ডেট, ডাটু ডেট। হ্যাঁ, ডাতুম ডেট, ডেট। ডেট ডেট ডেট, আজকে কয় তারিখ, তারিখ তারিখ। জি। হ্যাঁ, ডাতুম আচ্ছা, ডাতুম। তা আমরা, এটা কোনটা হ্যাঁ, শুনছি শুনছি ডাটু, লাগতেছে। ইয়া ডাটু। স্টুট মিয়ার লাইট, আমার একটা কল এসেছে, আমি একটু ওকে ওকে। রিসিভ করি। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। অনলাইনে? ভাই আপনি কি কথা রেকর্ড করতেছেন নাকি? ও, আচ্ছা, জি বলেন। অনলাইনে? না না, সমস্যা না ভাই, বলেন বলেন, না হঠাৎ করে তো এরকম কেউ করে না আর কি, সেটার জন্য বলছি। আমাদের অফলাইন এখন বন্ধ আছে, অফলাইন শুধু বরিশাল সদর, অফলাইন ব্যাচ ফিল আপ আছে। আমাদের এখানে ইনশাল্লাহ খুব ভালো করে শেখানো হয়। আমি এখন ক্লাসে আছি, ক্লাসে থেকেই আপনার সাথে কথা বলতেছি মিউট করে। বরিশাল সদর, বরিশাল সদর আবহাওয়া অফিস, আবহাওয়া অফিস, আবহাওয়া অফিস এখানে, এখানেই আমি থাকি, এখানে আমার বাসা, এখানেই আমি, মানে অফলাইন আমি পড়াতে চাচ্ছি না এখন আর কি। আমি অফলাইন আমার যে কটা স্টুডেন্ট আছে তাদের শেষ করে তারপরে আবার শুরু করব। এখন আমি অনলাইন ব্যাচ চলছে আমার, আমার অনলাইন ব্যাচ এখনো চলমান, আমি এখন করতেছি, ক্লাসেই আছি। জি জি, আবহাওয়া অফিস। জি 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 জি, বরফ খোলার পোল, এই যে বাগিয়া মাদ্রাসার আছে না, ওই পোলটার ওই জায়গায়, বাজারটার কাছেই একদম। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আপনি বরিশালের, তাই বরিশালের লোক। আমার এখানে ভাই দুইজন টিচার, বাংলাদেশে এই প্রথম দুইজন টিচার, আহ একজন ঢাকা ভার্সিটির, একই, এলিফান্ট। এলিফান্ট। হ্যাঁ, এলিফ্যান্ট, 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 তারপরে এলিফ্যান্ট, ভাই তুমি কি আরেকটা তো বলি লেখতেছো এলিফ্যান্ট তো। নাকি? হ্যাঁ হ্যাঁ, এলিফ্যান্ট আসে না ভাই তো নাকি? আমার দিকে দেখাইতেছে ও, না ভাই, সরি। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ এবার ঠিক আছে। এলিফ্যান্ট, নাও আচ্ছা আচ্ছা, ফাইন। এলিফ্যান্ট, এলিফ্যান্ট, আমরা রেকর্ডে আছি, হ্যাঁ। আচ্ছা, জি। এলিফ্যান্ট, তারপর পিতা মাতা যদি আমি বলি এলট্রান, Eltern, এলট্রান মানে পিতা মাতা, প্যারেন্টস। এল টার্ম। হ্যাঁ, এলটার। এলট্রান, 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 এলট্রান। এলট্রান। একটু ওই শব্দগুলো একটু এলট্রান। আজগুবি মনে হইতে পারে, এলটারান। কিন্তু ভয়ের কোনো কিছু নাই, এই শব্দগুলোই না না। আসলে এলটার্ন। আসলে কাজে লাগবে আর কি, এই শব্দগুলোই কাজে লাগবে, ভয়ের কোনো একে কিছু নাই। এল টার্ন বা এলট্রান, এলট্রান। এলট্রান, এল এলট্রান, এলট্রান। ট্রান। হ্যাঁ, এলট্রান, ইয়া, আচ্ছা ঠিক আছে, গুড, গুড, এলট্রান। এলট্রান। তারপর হচ্ছে এলট্রান। এসেন, এসেন, এসেন অর্থ খাওয়া, এসেন অর্থ এস এম। খাওয়া, এসেন, হ্যাঁ, এসেন অর্থ এস খাওয়া, এন। হ্যাঁ, এসেন এস অর্থ এন। খাওয়া, এসেন এসেন এসেন, এসেন অর্থ হ্যাঁ। খাওয়া। এখন এটা কথা আছে, এসেন কিন্তু ভার্ব হয় নাউন হয়, যাক এটা পরের ব্যাপার, এটা নিয়ে পরে আলোচনা আচ্ছা, করবো। আচ্ছা, আমরা আর আর দুইটাই সামনে হয় না? যাবো না এটা নিয়ে। হ্যাঁ, দুটোই হয়, এটা পরে আলোচনা করবো আর কি। আচ্ছা, আমরা আরেকটা এস এন। দিয়ে করি। এস এন। হ্যাঁ, এসেন। আমরা বেছে বেছে কিছু শব্দ নিয়ে করি, আমাদের জায়গাও কম। আচ্ছা, আচ্ছা, আমরা পাশে পাশে আসবো এখন, পাশাপাশি করব। আচ্ছা, জি। শব্দগুলো এসেন আমরা পাইলাম, পেলাম আর কি, এফ দিয়ে আমরা করব, এফ,
এফে কি ভাই? এফে কি ফিশ? এফে কি? ফিশ। এফ ফিশ। সি এইচ, ফিশ। ইয়া। হ্যাঁ। তারপর নেক্সটে, নেক্সটে মানে কি জানো? পরবর্তীতে। নেক্সট। ইয়া। জি নেক্সটে, নেক্সটে। এটা উচ্চ বানানটা হবে এরকম। আমরা একটু লেখি, আমাদের অনেক কিছু লিখতে হবে, পড়তে হবে, সবকিছু নিয়ে যেটা যখন আসবে সব তখনই বলে দিব। কঠিন হোক, জি সহজ হোক, কোনো ব্যাপার না, কোনো ভয় পাওয়া যাবে না। হ্যাঁ। আপনি জি কিন্তু আমাদের স্পেশাল স্টুডেন্ট, ঠিক আছে? আমার আর 10টা জি স্টুডেন্টের মতো স্পেশাল স্টুডেন্ট। তাহলে কোনো দিকে কোনো ইয়া করা যাবে না। হ্যাঁ। জি আপনার মানে খুবই ভালোভাবে না পড়ালেখাটা করতে হবে। জি এস এন। হ্যাঁ। অ্যাসেন অর্থ কি? এস এন অর্থ খাওয়া। অ্যাসেন অর্থ খাওয়া। আর ফিশ অর্থ কি? ফিশ অর্থ মাছ। ফিশ অর্থ মাছ। ইয়া। আচ্ছা। আর আমি বললাম কি, আরেকটা নাস হচ্ছে এদিকে কি? নাস্তে। নেস্টে, নেস্টে, নেস্টে। নেস্টে নেস্টে। ইয়া। এ নেস্টে হইবে অর্থ এ এ নেক। উচ্চারণ এ। নেক্সট। ইয়া। নেস্টে। নেক্সট অর্থ নেক। ইয়া। নেক্সট অর্থ কি? নেক্সট। নেক্সট। নেক। নেক্সট, নেক্সট, নেক্সট মানে ও পরবর্তী। আচ্ছা নেক্সট। নেক্সট। আচ্ছা হ্যাঁ। ইয়া। নেস্টে অর্থ নেক্সট। নেক্সট পরবর্তী। হ্যাঁ, এটা সাথে না নেস্টে। আসলে। আচ্ছা, এটা আমরা এখন বুঝছি। বলবো না, এটা সাথে না, আবার আবার কি দিয়ে কি হয়ে যায়, দরকার নাই, থাক। আমরা সময় নষ্ট করছি, আমরা আসল জায়গায় আসি। তারপর হচ্ছে গিয়ে কি? ফিশ। তারপর হচ্ছে গিয়ে কি? ফ্যামিলিয়ে। হ্যাঁ। ফ্যামিলিয়ে। ফ্যামিলিয়ে। ফ্যামিলিয়ার। ইয়া। ফ্যামিলিয়ে। 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 ইয়া। তারপর হচ্ছে গিয়ে ফ্যামিলিয়ার। কি? হ্যাঁ, ফ্যামিলিয়ে। ফ্যামিলিয়ে। হ্যাঁ, ফ্যামিলিয়ে, ফ্যামিলিয়ে। ফ্যামিলিয়ে। এর অর্থ কি ভাই? ফ্যামিলিয়ে। ফ্যামিলিয়ে পরিবার, পরিবার, ফ্যামিলিয়ে পরিবার। পরিবার পরিবার। পরিবার। ফ্যামিলিয়ে পরিবার। ফ্যামিলিয়ে। ইয়া। ফ্যামিলি হচ্ছে পরিবার। এফ এ ফ্যা এমি ফ্যামিলি। ইয়া। ফ্যামিলিয়ে। তারপর হচ্ছে কি আমাদের আরেকটা যদি বলি, বন্ধু, বন্ধু, ফ্রেন্ড, 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 পয়েন্ট। ফ্রেন্ড, 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 এদের উচ্চারণ হচ্ছে পয়েন্ট না? ফ্রেন্ড। ইয়া। ফ্রেন্ড। ফ্রেন্ড। পয়েন্ট। ফ্রেন্ড। ফ্রেন্ড। ফ্রেন্ড কেন হয়েছে আমি এটা পরে একটু আলোচনা করব। পয়েন্ট। আচ্ছা। আচ্ছা, আমরা তারপরে গেতে যাই। পয়েন্ট। গেতে একটা তো গেল্ট আছে এখানে দেওয়া। গেতে আমরা জি আরো কয়েকটা বলি। গার্ডেন। গার্ডেন। গার্ডেন অর্থ কি? মানে বাগান। হ্যাঁ, বাগান, গার্ডেন। ইয়া। তারপর আমরা গার্ডেন। যদি ইয়া, হ্যাঁ, আমরা যদি আরেকটা বলি গার্ডেন। গুড। আমরা বলছি না একটু আগে গুটেন মর্গেন? গুটেন হ্যাঁ। মর্গেন। হ্যাঁ, গুড বললাম। তাহলে আমরা যদি বলি গ্লাস দিয়ে যায়, আমরা পানি খাই। GLA এস, গ্লাস। গুড তো কি সকাল না শুভ? গুড হচ্ছে গিয়া, ও, মানে গুড হচ্ছে গিয়া গুড, 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 ভালো, ভালো, ভালো। ভালো ভালো। গুড ভালো, হ্যাঁ, গুড ও হচ্ছে গিয়ে ভালো। ভালো ভালো। আমরা যে ভালো বলি না, ওই ভালো। গুড। 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 ইয়া। গুড মর্গেন। গুড। হ্যাঁ। আচ্ছা, গুড। আমরা সামনে যাই, গুড আরো সামনে যাই, এটা পরে লিখবো আরো। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে কি ভাই? হাউস। হাউস অর্থ তো বাড়ি। হাউস। ইয়া। আর হুন্ড। হুন্ড অর্থ কি? কুকুর, কুকুর, কুত্তা। হলো কুকুর। কুকুর, হুন্ড। হুন্ড। হুন্ড কুকুর। হ্যাঁ। কুকুর। ইয়া। হুন্ড হুন্ড। হুন্ড, কুকুর। হুন্ড। ইয়া। দুই তিনবার করে উচ্চারণ করো, হুন্ড। তারপর হচ্ছে হুন্ড। হান্ড। হান্ড অর্থ হাত। হাত। হান্ড অর্থ কি? হাত। হান্ড হাত। হ্যান্ড। হ্যাঁ। হান্ড অর্থ হান্ড হ্যান্ড। হান্ড। হান্ড অর্থ হ্যান্ড। হান্ড হান্ড হান্ড। আচ্ছা ভাই, একটা মিনিট।
হ্যাঁ, ব্রুডা। Yeah, ব্রুডা। আচ্ছা, Bruder. ব্রুডার, ব্রুডার। আচ্ছা, Bruder means ভাই না? ইয়া ইয়া আমাদের আচ্ছা, Bruder. আমাদের ইয়া হান্ট, হান্টার তো কি? হাত, হান্ট, হাত। আচ্ছা, হাত। হুন্ড তো তারপরে কুকুর। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে কি, সুন্দর তো কুকুর। তারপরে যদি আমরা দুই একটা যদি বলি তাহলে আজ আজ হয়টে, হয়টে। আমি বলছিলাম প্রথমে হয়টে বিয়ার্ডেন বিয়া, উবা। হ্যাঁ, ডয়েস কি, আলফাবেট, ডাস আলফাবেট, হয়টে, হয়টে। হয়টে মানে কি টুডে, হয়টে মানে কি, হোয়াইটে। হয়টে টুডে। কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, এটা সামনে বুঝতে পারবা। আচ্ছা, হোয়াইটে। হয়টে, হয়টে অর্থ টুডে। আচ্ছা, তারপর আমরা আর একটু সামনে যাই। আমরা বলেছি এটা কি, ইনজেল অর্থ দ্বীপ। হ্যাঁ, এটা দ্বীপের নাম বলেছি, হ্যাঁ, ইনজেল অর্থ দ্বীপ। মানে এঞ্জেল। দ্বীপ, সমস্ত দ্বীপের নাম দ্বীপ, দ্বীপ। ইনজেল, ইনজেল জি, অর্থ কি, দ্বীপ, দ্বীপ, ইনজেল অর্থ কি দ্বীপ। দ্বীপ। আচ্ছা, আচ্ছা, তার আমরা যদি বলি ইমার, ইমার, ইমার অর্থ কি, অলওয়েজ। ইমার ইমার। অর্থ হচ্ছে কি, অলওয়েজ। ইমার অর্থ হচ্ছে কি, অলওয়েজ। অলওয়েজ অর্থ কি, রেগুলার, সর্বদা। সবসময়, ইয়া, সর্বদা। আচ্ছা, তারপর আমরা আরেকটা যদি বলি ইনফরমাশনাল, ইন্টারন্যাশনাল, অনেক আছে, অনেক আছে। আচ্ছা, আর লাগবে না, এটা আমরা যাই, এটা অনেক পাবো। আচ্ছা ভাই, তারপরে আমরা এটাই আসি। আচ্ছা, তারপর আমরা এটাই আসি, ইয়টে আসি। আচ্ছা, ইয়ট দিয়ে তুমি একটা বলো তো। কোথা দিয়ে? ইয়ট, ইয়ট। ইয়োর তো একটা তো ইয়াং পড়ছি আগে, বাট হুম, ইংলিশে এটা বলতে কি, গেলে তো অনেক এটা কিছু কি, বলা যায়। ইয়টের ইয়ট। এটা কি? ইয়ং। ইয়ং বানান কি? জে ইউ এন জে। এটা ডয়েসে বানান কি, ডয়েস? ডয় হইছে ইয়ট, উ এন গে। ইয়া, ইয়ট, উ, মানে এটা ওয়ার মতো এন। উচ্চারণ হয় না? এটা হুম, ওয়ার হুম, মতো হুম। উচ্চারণ হয় না? ওয়ার মতো উচ্চারণ হয়। আচ্ছা, সেজন্য তাহলে আমরা ইয়ং। ইয়ং, ইয়া, তাহলে ওয়ার মতো ইয়ং। ইয়ং। আচ্ছা, তারপর আমরা আরো ইয়ং। আরো কয়টা বলি, জব, যেমন অপ। জব। অপ মানে হচ্ছে গিয়ে জব। হ্যাঁ, জব। তারপর আমরা আরো একটা যদি জব বললাম, আচ্ছা, তাহলে এই আমরা জে আরেক, কি জের মতো উচ্চারণ হবে? না, এই জবের? ইয়, ইয়, ওয়ার ইয়ব, মতো। ইয়ব। হ্যাঁ, ইয়ব, জব। ইয়ব। কিন্তু এই কিছু কিছু ইংলিশ শব্দ আছে যে ইংলিশের মতন উচ্চারণ হয়, এটা জবও বলে, আচ্ছা। ইয়বও বলে, ইয়বটাই বেশি বলে। আচ্ছা, সমস্যা ইয়ব। না, আমরা দুটোটাই জেনে রাখি। এই আর জি। ইয়ার, ইয়ার, এই যে ইয়ার বলছি না আমরা, বছর। এখন হচ্ছে এটা ইয়ার, ও। বানানটা দেখো, ইয়ার, ইয়ার। ইয়ার। তারপর হচ্ছে ইয়ের, ইয়ের মানে এখন, ইয়ের মানে কি, কি? এখন, এটা ইয়ের, কি ভাই? ইয়ের, 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 ইয়েট। ইয়ের, ইএস। জেডটি, ইয়ের, জেডটি, ইয়েস। ইয়ের, ইয়ের, টড়া উচ্চারণ হবে শেষে, এসটি, এরকম উচ্চারণ করো, ইয়ের, ইয়েস্ট। ইয়ের, ইয়া। আচ্ছা, ইয়েস্ট। ইয়ের। আচ্ছা, হ্যাঁ, গুড। তারপর হচ্ছে গিয়ে আমরা কা দিয়ে যদি বলি, টিক দেওয়া আছে, তারপর হচ্ছে একটা দিই কাফে, কাফে, ইয়েস্ট। কাফে। তারপর তো লেখা নেই। কাফে, কাফে অর্থ কফি। হ্যাঁ, তারপর আমরা যদি আরেকটা কাফে। বলি, অর্থ কফি। আরেকটা যদি আমরা বলি কফু। কাপ, কফি, কফি, কফি। সরি, কফি। কি? ভাই সরি। কাফে। আচ্ছা, আচ্ছা, কাফে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়া কাফে, তারপর হচ্ছে গিয়া কাটছে মানে বিড়াল, কাটছে মানে কি, বিড়াল, বিড়াল, বিড়াল। কাজে। কাটছে, কাটছে। তারপর হচ্ছে কাছে। কাল্ট। হ্যাঁ, কাল্ট, কাল্ট মানে কি, কোল্ড, কোল্ড, কোল্ড। তারপর আরো আমার যেটা মনে আসে, কিনো, কিনো মানে হচ্ছে গিয়ে সিনেমা হল। এগুলো আমি সব দিয়ে দিব।
হ্যাঁ, আচ্ছা রেকর্ড হচ্ছে, এই রেকর্ডটা আচ্ছা পাই যাবো। আচ্ছা আচ্ছা, আচ্ছা, হ্যাঁ এই বলো তো কালটা একটু তো কি কি কি। ভাইয়া? কালটা তো কোল্ড, কোল্ড, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। আচ্ছা, কালো তো কোল্ড। হ্যাঁ তুমি আচ্ছা, ইয়ে এই করো, প্রথমটা হইছে লেখো লেখো, খাতায় কাফে। লেখো। খাতায় লিখতেছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খাতায় লিখে রাখো, প্লাস লাগলে তো আমি আসি, সমস্যা নেই। কাফে, কাফে, কাফে কফি, কাটছে, কাটছে অর্থ বিড়াল, কাল অর্থ কাটছে তো কোল্ড, বিড়াল, কাল কিনো তো অর্থ হচ্ছে কোল্ড, আর সিনেমা হল। কিনো, সিনেমা হল। সিনেমা। এগুলো আচ্ছা শীত হইছে। পাবা, সমস্যা নাই, এগুলো না লিখলে সমস্যা নেই, শীত জি ভাই। পাবা, শীত তো দিয়ে দেবো এরপরে। এরপরে আচ্ছা শীত ঠিক পাবা আছে। সুন্দর শীত, একদম, শীত দিলে ভালো ফকফকা হয়। শীত। হ্যাঁ এটা তো পাবাই, শীত শীত পাবা। আচ্ছা তারপর হচ্ছে জি ভাই। লাম্পা তো বাতি, তারপর হচ্ছে লান্ড। লাম্পেয়া তো বাতে। লান্ড, লান্ড তো ল্যান্ড। ল্যান্ড, লান্ড, ল্যান্ড, লান্ড তো ল্যান্ড। এই জমি। ইয়া, জমি, ল্যান্ড। ইয়া, তাহলে আমরা যদি আরেকটা বলি লিস্ট, লাইট বা হালকা। লিস্ট অর্থ কি? আলো, 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 আলো বলতে পারো, আলো, ও, আলো। লিস্ট। লিস্ট, লিস্ট। ইয়া, আমরা আরো সামনে যাই কারণ লাস্টে এতগুলা কি ত বলতে বলতে। উচ্চারণ দেবে না? হ্যাঁ হ্যাঁ, টটা তো উচ্চারণ থাকবে, লিস্ট। কেন লিস্ট। হয়েছে, কিসের জন্য হয়েছে উচ্চারণ, এটা সামনে ব্যাখ্যা পাবা। জি ভাই। তারপর আমরা এম এ যদি বলি, এম এ কি বলা হয়, মাউস একটা আছে। হ্যাঁ, মাউস একটা আছে, আরেকটা যদি এম এ বলি তাহলে হচ্ছে মুটা, মুটার, মুটার মানে মা। মুটার মানে কি? মা, মোটর, মা। মুটার অর্থ কি? মোটর, মা, মুটার। মান মোটর। মানে কি? ম্যান। মান মানে কি? ম্যান, পুরুষ, পুরুষ। মান মানে পুরুষ। ম্যান, পুরুষ। ইয়া, মান। তাহলে আমরা আরেকটা যদি লিখি মিয়ার, মিয়ার, মিয়ার মানে সমুদ্র সৈকত, সমুদ্র, সমুদ্র। মিয়ার তো সমুদ্র সৈকত। হ্যাঁ সমুদ্র। আচ্ছা, মিয়ার। এই এখানে কটা লাইন লেখা আছে, এই লাইন কটা বলো তো একটু। মাই নামে ইস তারেক। ইয়া, তারপরে বলা যায় কেমন? ইস বিন তারেক। ইয়া, তারপরে ইস হাইসে জাহিদুল ইসলাম তারেক। যে আর গুড, ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এই যে আমাদের দেখছো দ্বিতীয় ক্লাসে আল্লাহর রহমতে আমরা আমরা সেন্টেন্স বলা শুরু করেছি। হ্যাঁ, এটাই হচ্ছে জি ভাই। আমাদের স্পেশালিটি। এটাই হচ্ছে আমাদের খুব কম সময়ের মধ্যে সর্বোচ্চ আউটপুট। এটা হচ্ছে স্পেশাল, স্পেশাল বেসের কারিশমা। সামনে আরো আসতেছে, সামনে আরো এমন ট্রিক্স বের হবে যেটা লক্ষ লক্ষ টাকা দিয়ে হয় না। ঠিক আছে ভাই, জি ভাই। আমরা তো প্রস্তুত আছি নাকি ভাই, আমরা প্রস্তুত না? জি। আচ্ছা ভাই, এনে আমরা কি বলতে পারি, এনে নামে। ঠিক আছে, নামে, মাইন নামে ইজ জি। তারেক। ইয়া, তারেক। তারপর আমরা এনে আরেকটা বলি প্রকৃতি, নাটুর। নাটুর অর্থ নাটু। কি? প্রকৃতি মানে সিনারি, ওই যে যেটা বলি প্রকৃতি। নাটুর, নাটুর, ইয়া। নাটুর। আটা যদি আমরা নাটুর। বলি নাজে, নাজে, নাজে অর্থ কি? নোজ মানে কি? নাক। নোজ মানে কি? নাজে। নাজে। ইয়া, নাজে অর্থ কি? নাক, নাক, নাক। নাজে। নাক। ইয়া, হ্যাঁ, নাজে। এস এর তারপর উচ্চারণ তো ভাই বেশিরভাগ ক্ষেত্রে জ্বর মতন হয়। হ্যাঁ, ইয়া, জ্বর মতো হবে। আচ্ছা, নাজে। নাজে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়া নাটুর, নাজে। তারপর হচ্ছে গিয়া আমরা যদি আরো কিছু বলি, নতুন, নিউ, নয়ে। হ্যাঁ, তারপর আরেকটা বলি নয়ে। নাট। হ্যাঁ, নয়ে, নয় অর্থ নিউ, নিউ, জি। নিউ, নিউ, নয়ে। নিউ। ইয়া, নিউ। আচ্ছা, এই কটাই থাক। আচ্ছা, তারপর আমরা যদি বলি কি হবে, তারপর ও দিয়া যদি আমরা বলি ওস্ট, ওস্ট অর্থ ফল। হ্যাঁ, হ্যাঁ। আমরা যদি দাদা দাদি বলি, হ্যাঁ দাদা দাদি বলি, অপা, অপা অর্থ কি? ওপা। হ্যাঁ অপা, অপা অর্থ দাদা। আচ্ছা, আর ওপা। অমা, এইটা কি তোমার এইদিকে কোরিয়ান মতন না? ওপা আমি যেটা কোরিয়ান জানলাম যে কোরিয়ানে ওপা তারে বলা হয় ভাই, নাকি যেন বলা হয় আচ্ছা যাই হোক, ওপা। এটা 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 যাই হোক, যেভাবে হোক মনে রাখতে হবে। অপা অর্থ হচ্ছে ওপা দাদা। আর দাদা। অমা, হ্যাঁ ওমা, অমা অর্থ হচ্ছে মা, দাদি। অমা অর্থ কি? দাদি। ও মা। আচ্ছা, হ্যাঁ। তারপরে ওপেন, ওপেন দিয়ে আমরা বলতে পারি অফেন। হুম, ওপেন। অফেন, অফেন, অফেন মানে খোলা, ওপেন। অফেন মানে খোলা। হ্যাঁ এই থাক, এই করেই থাক। আচ্ছা, তারপর পেতে আমরা বলতে পারি কি কি? পার্ক, একটা তো আছেই পার্ক। জি। আর তারপর আমরা বলতে পারি কি? পোস্ট, পোস্ট, ওই পোস্ট করে না, চিঠি পোস্ট করে, জি। ডাক, ডাক। আরেকটা আমরা বলতে পারি প্লাস, মানে কি? জায়গা।
পোস্টের পোস্টই বলে? হ্যাঁ, পোস্ট পোস্ট, ওই যে পোস্ট করে না, চিঠি পোস্ট করে, ডাকঘর জি। ডাকঘর, ডাক ডাক, ওইটা। আর এই যে আবার কি ভাই? আমরা বলতে পারি প্লাস। প্লাস মানে কি? জায়গা বা স্থান। প্লাস্ট। প্লাস, ইয়া। টি তারপরে এস সেট, সেট সেট, স্টুড মেয়ার লাইক সেট। আচ্ছা, তারপর আমরা বলতে পারি কি প্লাস, তারপর আমরা বলতে পারি সমস্যা মানে প্রবলেম। প্রবলেমের উচ্চারণ প্রবলেম। ভাই কাইন্ডলি প্লাস অর্থ কি? জায়গা, প্লাস অর্থ জায়গা, জায়গা, প্লাস। স্থান। প্লাস, ইয়া। প্লাস অর্থ জায়গা বা স্থান। ও প্লেসে আমরা বলি প্লাস। প্লাস। ইয়া। তারপর আমরা যদি কু, কু দিয়া বলি, কু দিয়ে হচ্ছে কুইটুং, আরেকটা আছে এই আরেকটা শব্দ এই। ভাই প্রবলেম যারা বলে কি? প্রবলেম সরি, সমস্যা। হ্যাঁ, এই যে সমস্যা, ওই যে উচ্চারণটা কি? প্রবলেম প্রবলেম, প্রবলেম। আহ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, তারপর হচ্ছে গিয়া আমরা যদি ইয়া বলি, তারপর হচ্ছে কুইটুং হচ্ছে রশিদ। আর কুইলে যদি বলি উৎস, এটা লাগবে না, এটা দরকার নেই এত। আইজেট কুইজ, কুইজ অর্থ কি? কুইজ। কুইজ অর্থ কুইজ। হ্যাঁ, তারপর হচ্ছে কুইজ তো হুম। কোয়ালিটেট, কুইজ অর্থ কুইজি। তারপর হচ্ছে হ্যাঁ। কোয়ালিটেট, কোয়ালিটেট হচ্ছে কোয়ালিটি। আমি তো মানে কিবোর্ডটা অন করিনি। হ্যাঁ, কোয়ালিটেট, কোয়ালিটেট। হ্যাঁ, কোয়ালিটেট, বুঝতে পারছো? হ্যালো। কোয়ালিটেট, হ্যাঁ। হ্যাঁ, কোয়ালিটেট অর্থ কোয়ালিটি, কোয়ালিটি। কোয়ালিটেট। ইয়া, কোয়ালিটি। আচ্ছা, কোয়ালিটেট। তারপর হচ্ছে এগুলা লিখতে পারো, এগুলো এখানেই থেকে যাবে, সমস্যা নেই। দুই একটা তাড়াতাড়ি আমরা ইয়ে করে নিই, নাহলে আমাদের অনেক সময় লেগে যাবে, কিন্তু এর শেষ হবে না। জি। আমাদের এই 120টা বা 100টার মতো ওয়ার্ড হয়ে যাবে এই জায়গায়। এটাই হচ্ছে সৌন্দর্য, এটা হচ্ছে। না হলে আমরা পারতাম কি শুধু শীটটা পড়ায়, এই এই শব্দ আমরা পরে পড়াবো, কিন্তু না, আমাদের অতিরিক্ত এ দিয়ে যে শব্দগুলো আছে, প্রথম থেকেই আমরা যদি একটু জেনে যাই। তোমার কথা জি। বলবা খালি স্পিডে। হ্যাঁ, মানে জি। A1 এর ব্যাচে যারা পড়ে, তারা হচ্ছে গিয়া আবার A1 পড়ে। অনেক সময় A1 করতে হয়, বোঝে না, কিন্তু জিজ্ঞানের কোনো লোক পায় না। তারপর আবার পরীক্ষার প্রিপারেশনের জন্য আবার ভর্তি হয়। হ্যাঁ, আবার দুইটা অংশ। হ্যাঁ, আবার 30-40 জনের সাথে ওরা পারবে কিনা, এটা হচ্ছে একটা ব্যাপার। কিন্তু যারা স্পেশাল যারা পড়ে, আমি আমার মনে করি এটা বেস্ট। মানে তারা খুঁটে খুঁটে সব কিছু নিবিড় ভাবে জিজ্ঞেস করতে পারে। আর যার জানার আগ্রহ আছে, তার ভিতরে একটা কথা ঢুকে যাওয়া মানে কি, তাই না? জি। আচ্ছা, তার ভাই আছে। তারপর আরে কি হয়? আরে রাডিও, রাডিও। ইয়া, রাডিও। তারপর আরেকটা বলা যায় কি, রোড। রোড মানে রেড, আচ্ছা না। রোড মানে রোড। রেড। হ্যাঁ, রোড মানে রেড, রেড। রেড রোড মানে না, লাল। টনা লাস্টে। ট ট। হ্যাঁ, রোড। রোড, রেড। রোড মানে রেড, রেড মানে লাল, লাল, জি। লাল। আরেকটা আছে রোজে, রোজে। রোজে মানে কি? গোলাপ, গোলাপ। গোলাপ। আরেকটা আছে কি, রাউম। রাউম মানে রুম, রাম মানে কি? রাউম। হ্যাঁ, রুম। রাউম মানে কি? রুম, রোম। রুম। আরেকটা যদি লিখি, লিখে দিই, রাম। রেগেন। আরেকটা হচ্ছে কি, রেগেন। রেগেন মানে বৃষ্টি। রেগেন মানে কি? রেগেন মানে বৃষ্টি, বৃষ্টি। বৃষ্টি, ইয়া। রে রেগেন মানে, গেন। রেগেন মানে বৃষ্টি, জি। ইয়া। তারপর আমরা যদি এস দিয়া বলি, জনে সূর্য, এটা তো আছেই। আমরা আরো জি। কয়েকটা যদি বলতে যাই, তাহলে বলতে পারি কি, শুলে। ইস গে শুলে, শুলে মানে স্কুল। শুলে মানে কি? স্কুল। স্কুল। শুলে, শুলে উচ্চারণ কি হবে? শুলে। উচ্চারণ বলতে হবে, শুলে, ইয়া। তারপর আমরা যদি চেয়ার বলি, শুলে। চেয়ার। শুলে। স্টুল, এস টি ইউ এইচ এল, স্টুল। বানান দেখছো? বানানগুলো খেয়াল করতে হবে। স্টুল, স্টুল মানে চেয়ার, শুল চেয়ার মানে চেয়ার, চেয়ার। ইয়া। তারপর স্টিল, স্টিল, স্টিল হচ্ছে স্পিল। খেলা, ইয়া, স্পিল হচ্ছে খেলা। স্পিল তো রি- খেলা। হ্যাঁ, স্পিলেন। স্পিল হচ্ছে খেলা, হচ্ছে কি ওই যে পেলে, পেলে, আচ্ছা, বুঝছি। পেলে। আচ্ছা, টেতে হচ্ছে গিয়ে কি, টে হচ্ছে চা, টে। আর আমরা বলতে পারি, আমরা তো বললাম যে স্টুল বললাম,
চেয়ার। এখন আমরা টেবিল বলি টিস। টিস অর্থ কি? চেয়ার। টিস। ইয়া, টিস টিস অর্থ হচ্ছে চেয়ার। 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 আবার টিস। ট্যুর। ট্যুর। ট্যুর অর্থ কি? টুর। জানালা। স্ট্রিট আচ্ছা। মেলাই, ট্যুর অর্থ দরজা। দরজা। ট্যুর অর্থ কি? টুর দরজা। টু ওর না? আর যেহেতু ইউর উপরে ইয়ে যাওয়া, তো উর উচ্চারণ হবে। হ্যাঁ, আরেকটা আছে। টোর। আরেকটা আছে টোর। টি টে ও এর। টোর অর্থ হচ্ছে গোল, গোল। অর্থ কি? টি। টে ও আর। এটা এটা এখন পর্যন্ত এই তোমারই প্রথম লেখাইলাম এটা, শব্দটা। টোর, টোর, টোর। টোর। টোর অর্থ গোল, গোল, লক্ষ্য, লক্ষ্য। টি ও আর না? ইয়া, টি ও আর। এইম আছে না? টোর। গোল, এই গোল লিখে দিলে ভালো হবে। আচ্ছা, গোল মানে এইম, এইম না? এইম, ইয়া। আচ্ছা, হয়ে গেছে অনেকগুলো। আচ্ছা, এটা আরো আছে। টাগ আছে। ওরে আল্লাহ, টকটার এতগুলো আছে। মুখস্থ করতে দাম বেড়ে দেবেন। কি মুখস্থ? তোমার তো অনেক কিছু হয়ে গেছে। অনেক পড়া জি হয়ে ভাই। গেছে অলরেডি। অনেক পড়া হয়ে গেছে, আরেকবার দুইবার পড়লে হয়ে যাবে। তুমি বোঝো একসাথে এই কটা পড়তে 15 দিন 20 দিন সময় লাগে তোমার। এই এই কটা পড়তে আর একবার দুইবার পড়লে তোমার মুখস্থ হয়ে যাবে। জি ভাই। আচ্ছা, উ। হ্যাঁ, অনেক কিছু উ আছে আর যেটা অনেক কানেক্টেড আগে পড়ার সাথে। কয়েকবার তো পড়লেই হয়ে যাবে। উ আর, উ আর হয়ে অর্থ যাবে। ঘড়ি। হ্যাঁ। তারপর ঘড়ি আমরা যদি উ আর। বলি, হ্যাঁ, উল্লাভ ছুটি। উল্লাভ ছুটি। তারপর হচ্ছে আহ উল্লাউ। হ্যাঁ, উন ফল দুর্ঘটনা, এত কিছু ইয়ে লাগবে না আমাদের। উল্লাউ। উল্লাভ হচ্ছে ছুটি, হলিডে। উল্লাভ হলিডে। আচ্ছা। উল্লাউ। হ্যাঁ, উল্লাভ আমরা এই দুইটা একটু কম কম করে যাই। উল্লাভ উল্লাভ, না? উনফাল, ইউনিভার্সিটেট। হ্যাঁ, এগুলা পরে দিব না। এতে আচ্ছা ভাই, যেহেতু সাউথে উল্লাউ, উল্লাউ, উড়লাউ। উড়লাউ। উল্লাউ, হ্যাঁ, লাস্টে উড়লাউ। বয় তো উচ্চারণ হবে নাকি? ব তো থাকবি, ব থাকবি। হ্যাঁ, উল্লাউ। আচ্ছা। উড়লাউ ছুটি। আচ্ছা, তার ফাটার অর্থ আচ্ছা। বাবা। ফোগেল অর্থ কি? ফাটার। পাখি। পাখি, পাখি, বার্ড। আচ্ছা। ফোগেল অর্থ বো বার্ড। ফোগেল। ফোগেল না? ফোগেল, ইয়া। ফোগেল। আমরা আচ্ছা, আমি পড়ছি এটা ফাউ। লক্ষ্য করলাম ভাই, আমি এই যে আমি নিজে লক্ষ্য করলাম এই কারণে যে প্রথম অক্ষরের পর পরের অক্ষর যে থাকে এইটা আসলে এই ইয়া, প্রথম অক্ষরের উচ্চারণ দ্বারা আসলে কেউ চেঞ্জ করে দিতে পারে। ইয়া, ম্যাক্সিমাম দে এটা আর চেঞ্জই গুড। করে। চেঞ্জই তো করবে, এটা তো হচ্ছে আমাদের যুক্ত বর্ণ কিছু আছে না? কিছু যুক্ত হ্যাঁ বর্ণ হ্যাঁ আছে, হ্যাঁ। এটা সামনে পাবা। আচ্ছা, প্রথম জি শিটে ভাই। আছে তো। আচ্ছা, তারপর হচ্ছে ফুল, 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 ফুল। এই যে ভাই ফোগেল তো কি? বার্ড, পাখি। ওগুলো তো আচ্ছা, বার্ড, পাখি। পাখি। ইয়া। এই যে তুমি যে উচ্চারণ করে বলতেছো, আমি কিন্তু সামনে চলে যাচ্ছি, এটা কিন্তু একটা পড়া। এটা কিন্তু আমার একটা জি, ট্রিক। ফোগেল। এই তুমি, আমি চলে যাচ্ছি, তুমি আবার ডাইকে বলতেছো, ভাই এটা জানি কি? এই ফোগেলটা কি জি। উচ্চারণ করে বলতেছো কিন্তু তুমি। মানে তোমার, জি। তোমার কি বলে, তোমার ইয়া ছাড়া, কি বলে তোমার মনোযোগ এদিকে ছাড়াই তোমার মুখে চলে আসছে উচ্চারণটা। চিন্তা জি। করছো ফোগেল অর্থ কি? বুঝছো কারণ এই মাত্রই পড়ছো না। এই যে, হ্যাঁ তারপর হ্যাঁ হচ্ছে গিয়া, তারপর আমরা যদি ভাই, আরেকটা বলি। হ্যাঁ, ফোগেলের পর কি ফল না? ফুল। হ্যাঁ, ফুল অর্থ পূর্ণ। ফুল। পূর্ণ। পূর্ণ ফুল। ফল তো ফুল। হ্যাঁ, ফুল অর্থ ফুল, ফুল, ইয়া, পূর্ণ। আরটা হচ্ছে ফেয়ার কেয়ার। ফেয়ার ফেয়ার কেয়ার। কেয়ার। হ্যাঁ, যানবাহন। ফেয়ার কেয়ার, যানবাহন। আরো আছে, অনেক ফেয়ার কিছু আছে। কেয়ার। হ্যাঁ, আরো আছে, অনেক আছে। যাই ফেয়ার হোক। কেয়ার। ফেয়ার কেয়ার। আচ্ছা। ইয়া। তারপর হচ্ছে গিয়া এখানে আমরা যদি বলি ভে। ভে দিয়ে আমরা ভাষার বলছি পানি। হ্যাঁ, আমরা আর একটা জি, বললাম শব্দ, ভাষার। শব্দ। আমরা যে শব্দ পড়ি ওয়ার্ড। ভোট। ভোট অর্থ ওয়ার্ড। কি হবে? ভোট। ভোট অর্থ ওয়ার্ড। ভোট। ইয়া। আমরা যদি বলি সপ্তাহে 7 দিনের নাম যদি বলি, তাহলে আমি বলবো ভোখে। ভোখে অর্থ সপ্তাহ। ভোখে। ভোকে। ইয়া। ভোখে। লাস্টে খর মতো উচ্চারণ হবে নাকি? না হ্যাঁ, এর কেন মতো হবে উচ্চারণ হবে? আমি সেটা বলছি না, না, খ, খ, খ। আচ্ছা। কেন হবে সেটা আমি একটু পরে বলতেছি। ভোখে না? ইয়া। ভোখে। তারপর হচ্ছে ভেটার। ভেটার অর্থ হচ্ছে কি? ভেটার ভেটার। অর্থ কি? হ্যাঁ, ভেটার অর্থ কি? আবহাওয়া। মানে ভেটার অর্থ কি? আবহাওয়া। ওয়েদারের ইয়ে না? ওয়েদার, ইয়া। জিয়ার গুড। ভেটার। হ্যাঁ, ভেটার অর্থ কি? আবহাওয়া, ওয়েদার। ভাটার। ভাষার।
ভেটার আবহাওয়া। ইয়া, তারপর হচ্ছে গিয়া আবহাওয়া টাক্সি। ভেটার টাক্সি। 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 ইয়া, টাক্সি, এটা যেমন আমি একটা দিতে পারি বক্স। বক্স অর্থ কি? বক্স বা বাক্স, বক্স যেটা আমরা বলো। তো নর্মালি বক্স উচ্চারণ হ্যাঁ, হইব। বাক্স। তারপর টাক্সি তো আছি। বক্স। তারপর আমি আরেকটা লিখে দিই, জিলোফোন। এটা দিয়ে শব্দ অনেক কম। হ্যাঁ, শুনে কিছু নাই। এক্স রে উচ্চারণ হয় না ওই দেশে? হ্যাঁ আছে, সামনে আছে বাবা। আচ্ছা ঠিক আছে। জিলো। জিলোফোন। জিলোফোন মানে বাদ্যযন্ত্র। ওই যে আচ্ছা। কি বলে, ওই বাঁশের টুনির মতো থাকে, ওই এর উপরে ওই যে জি। ইয়ে দিয়ে ঠাস 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 বাড়ি মারে, বাঁশের টুনির মতো অনেকগুলো থাকে। এটা বলে জিলোফোন। জিলোফোন মানে জাইলোফোন। আচ্ছা, ইয়ো ইয়ো হানি সিং দিয়ে আমরা জিলোফোন। কয়েকটা করি তো। হ্যাঁ, ওটা দিয়ে সমস্যা হ্যাঁ। না, ওটা নিয়ে ইয়ো ইয়ো হানি সিং। উপসিলন। ইয়ো ইয়ো হানি সিং, এটা দিয়ে আমরা করে বলি তো। ইয়াক্ট, ওই যে ছোট জাহাজ, মানে বিলাসবহুল ইয়াক। যে, জি। বিলাসবহুল যে জাহাজগুলো থাকে, ইয়াক্ট আমাদের দেশে নাই, ধনকুবদের আছে। তারপর হচ্ছে গিয়া আমরা ইয়াক। ইয়োগা বললাম, ইয়াক্ট বললাম, আরেকটা আছে ইয়োগাট। ইয়োগাট। ইয়োগাট, দই। দই, ইয়োগাট অর্থ কি? দই। ইয়োগর্ট। হ্যাঁ, ইয়োগাউট। 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 ইয়োগট। ইয়োগর্ট। হ্যাঁ, ইয়োগাউট। ইয়োগর্ট। হ্যাঁ, এটার ইয়োগার্ট উচ্চারণটা মূলত দই। হয় ইগোট। হ্যাঁ, ইগুট আছে না এই। ইগোট। হ্যাঁ, ইগুট। এই ইগুটটা বললে ভালো হয়, ইগুট। কিন্তু ইগট এরকম ইগুট। বলে, ইগুট। হ্যাঁ, ইগুট বলবা, এটা এটা ইগুট বলবা, কারণ এটা এই উ আছে তো। হ্যাঁ, উ আচ্ছা আর টি। ইউগুট। হ্যাঁ। হ্যাঁ, ইগুট। 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 ইগুট, এটা উচ্চারণ এরকম করলে ভালো হবে, কারণ ইউগাট ওই ইংলিশের মতো হয়ে যায়। ইগুট। জি জি। ইগুট। এটা ইগুট। মানে মনের অগোচরে তুমি ইংলিশ কিন্তু ভুলে যাবা, বুঝছো কিন্তু। আসলে আমি ভাই এই দলে আসলে খুব ইয়ে ছিলাম যে আমি তো সামহাও আসলে ইংলিশটা ভুলে যাবো এই পড়ার পর। আরে, আমার ব্যাংকের স্টুডেন্টরা বুঝছো বলে কি জানো, আমি আজকে আমার কলিগের সাথে আমি এটা নিয়ে কথা বলছি, কলিগ তো অবাক, আমার মুখের দিকে তাকাই আছে। হ্যাঁ, যে 1995 সাল আমি লিখছি, যে এত বড় কা 1995 সাল, প্রায় এক পৃষ্ঠার অর্ধেক হয়ে গেছে। বুঝছো, একটা লাইন। বাহ। 1995 সাল। আল্লাহ। নয়নসেন হুন্ডার্ড কি, হুন উন নয়নশিস, আর আইন এ হুন্ডার্ড। এ- হ্যাঁ, বলো। এই যে 1995। 1995, নয়নসেন হুন্ডার্ড ফুন উন নয়নশিস। এটা বলা যায়, আরেকটা বলা যায় কি, আইন থাউজেন্ড, মানে 1000, 900 ফুন উন নয়নশিস, মানে 1900 কি 95, এরকমও বলা যায়। আচ্ছা, এর সাথে তো বাংলাই সহজ। বাংলা শব্দের লাভ হবে কি, বাংলার তো ভাষা জাতিসংঘ ঘোষিত, যে কয়টা ভাষা আছে না আমাদের, 6টা মনে হয় না? জি। 6টা ভাষার ভিতরে একটা ভাষা জার্মানি। আচ্ছা, তারপর হচ্ছে ওই আমরা আহ সুখ বললাম, ট্রেন। তারপর আমরা যদি বলি সাইট, সময়। সাইট তো কি, সময়। এটার উচ্চারণ কি ভাই? সাইট। সাইট, এই যে সেট 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 মানে সাইট, ও স। স। সাইট। খালি স্বর মতো উচ্চারণ করবা, ডাইরেক্ট শেষ, স্বর মতো উচ্চারণ সাইট। করবা। হ্যাঁ, সাইট। আর এটা হচ্ছে সিমার। সিমার অর্থ রুম। ভাই সাইট অর্থ কি সাইট? সময়। 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 এই তো সুন্দর করে, কি সাইট। সুন্দর জিজ্ঞেস করতেছে, এটাই তো সুন্দর। হ্যাঁ, সাইট অর্থ সাইট অর্থ সময়। সময়। আর আর এটা কি? সিমার। এই তো সিমার। দেখছো, আমি একবার দুইবার বলে থেমে গেছি, তোমার কিন্তু মনে আছে, তোমার মাথায় কিন্তু ঢুকে সিমার। গেছে। মানে সিমার ব্রেন অর্থ কি এখনো ভাই? পরিষ্কার। সীমার তো রুম। সীমার তো রুম, রুম খুব আছে। সুন্দর, চমৎকার হয়ে গেছে। আচ্ছা, রুম যেন আরেকবার কয়টা? পড়ছিলাম কই জানো? হ্যাঁ, তুমি যেটা পড়েছো, রাউম। 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 রাউম রাউম। রাউম হচ্ছে রাউম, রুম। ইয়া। ইয়া, তুমি যেটা বলেছো সেটা হচ্ছে রাউম। সিমার অর্থ রুম, রাউম অর্থ রুম। হুম, আচ্ছা। আচ্ছা ভাই, আমরা এই আ থেকে আ দিয়ে আসি, আমরা এই পাশে লিখবো এ দিয়ে, আউমলাউট এ। হ্যাঁ, আউমলাউট এ। আচ্ছা, হ্যাঁ। আমরা আপেল পড়ছি না, এখন পড়বো। এখন আমরা সব কটা আবার ডয়েস, ডয়েস কিবোর্ডে চলে যাই। টাস্টাটুয়ার। হ্যাঁ, টাস্টাটুয়ার অর্থ কি? কিবোর্ড। ইয়া। আচ্ছা, টাস্টাটুয়া। আমরা, হ্যাঁ, আমরা অ্যাপেলে যাব এখন, অ্যাপেল। হ্যাঁ, অ্যাপেল। অ্যাপেল। অ্যাপেল মানে কি, আপেল গুলো। ও, এখানে আপেল তো গুলো লেখা হ্যাঁ। আছে, এটা তো দেওয়াই আছে, এটা লাগবে না। তারপর আমরা বলি এর্থ। এর্থ। এক। এর্থ। এক। এর্থ। 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 এর্থ এস। অর্থ ডাক্তার। মানে ইয়া। লাস্টে ছ হইবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর্থ। টিটা তো থাকবেই। এস। এর্থ। আচ্ছা। এর্থ, এস। ইয়া, অর্থ ডাক্তার। হ্যাঁ, জিয়ার গুড। Deine এস। Aussprache
ইস্ট, দে আর গুড শিট ফর শিট। তোমার হচ্ছে হচ্ছে, বুঝছো? এস্ট। ধীরে ধীরে তোমার উচ্চারণ খুব সুন্দর হচ্ছে, অলরেডি হয়ে গেছে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাল্টার। এস্ট। অ্যাল্টার, অ্যাল্টার অর্থ কি? ওল্ডার, বয়স, ওল্ডার। অ্যাল্টার। হ্যাঁ, অ্যাল্টার অর্থ ওল্ডার, বয়স। বড় মানে। বয়স বয়স বয়স, ওল্ডার, হ্যাঁ বয়স্ক, আচ্ছা, বেশি বয়সী, হ্যাঁ। বয়স্ক। অ্যাল্টার। ইয়া, অ্যাল্টার। তার আমরা এগুলোতে বেশি লেখা যাবে না, কারণ এলে চাপ পড়ে যাবে, আমরা কম কমই দিচ্ছি। আচ্ছা, আমরা বলি ওল, ওল, ওল্ড। ওল, হ্যাঁ ওল। এটা হচ্ছে অয়েল, অয়েল। ওল্ড। এটা কি? অয়েল, 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 অয়েল। ওই তেলের দাম বেশি, ও, সয়াবিন তেল, হ্যাঁ মানে ভাই, অনেক যে দাম। কোনো তেল, ওয়েল, ওয়েল, হ্যাঁ। তারপর আমরা যদি বলি, ও এল ওল না? হ্যাঁ আরেকটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওল ওম লাউট, মানে ওম লাউট, ওম লাউড। ইয়া। আচ্ছা, ওল আরেকটা, মিন্স তেল না? তেল, ইয়া, অয়েল। আচ্ছা। ওফনেন, ওফনেন অর্থ কি? অফ, ওপেন ওপেন, আছে, খোলা। খোলা, ইয়া। ওপেন আছে মানে কি? ওপেন আছে আবার, না আই মিন, ওই কি উদাহরণে ওপেন? ওপেন আগে থেকে লেখা আছে। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু ওপেন আছে, খোলা আছে, গেট খোলা থাকলে কিন্তু বাসায় লুয়ে দিবে, বুঝছো? আচ্ছা ভাইয়া, তারপরে উ, উ আছে, উবুং তো দেওয়াই আছে, উবুং অনুশীলনী। জি। আমরা আরেকটা যদি দেই অ্যাবাউট, কারো ব্যাপারে কথা বলা, অ্যাবাউট, হ্যাঁ। আচ্ছা। তাহলে উ বা, এটা কি? উ বা, হ্যাঁ। উ বা মানে কি? অ্যাবাউট। উ বা মানে কি? অ্যাবাউট, বুঝতে পারছো নাকি? ওবা। হ্যাঁ, এটা ওবার। দিয়ে উবার, র তো হ্যাঁ উচ্চারণ। আমরা বলি উবার, উবার। হ্যাঁ উবার, তুমি সঠিক উচ্চারণটাই করবা, এখন কারণ এখন রিস্ক ওবার। নেওয়া যাবে না, হ্যাঁ, কারণ বানান ভুলে যাবে পরে। তারপর হচ্ছে উবার রাসুলস ওবার। পার্টি, উবা, না এটা এটা বলা লাগবে না, এটা এটা আমি সহজটা দিয়ে দিই এটা। উবার আল, উবার আল হচ্ছে গিয়া ওভারঅল। সব জায়গায়, আচ্ছা। হ্যাঁ, এভরিহোয়ার, সব জায়গায়, এভরিহোয়ার, উবার অল। অল। আচ্ছা, তারপরটা ভাই দেখি আমরা, এস সেট, এস সেট হচ্ছে স্ট্রাসে, রাস্তা। আরেকটা আমরা যদি বলি গ্রোস, লাইট, গ্রোস, 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 হ্যাঁ। গ্রোস অর্থ কি? বড়। গ্রোস অর্থ কি? বড়। বড়। গ্রোস অর্থ কি? বিগ, বিগ, ইয়া। গ্রোস অর্থ বড়। তারপরটা আমি যদি বলি, আরেকটা যদি আমি বলি, গ্রোস না? হ্যাঁ গ্রোস, গ্রোস। গ্রোস, ওই গ্রোস মানে গ্রোসারি বড়। সুপার শপ আছে না, হ্যাঁ ওইটার হ্যাঁ হ্যাঁ। গ্রোস, হ্যাঁ। তারপরে হচ্ছে ভাই, ভাইস অর্থ সাদা, ভাইস অর্থ কি? সাদা, সাদা। সাদা সাদা সাদা, হোয়াইট, হোয়াইট। ভাই এখন কেমন মনে হইলো আমাদের এই 30টা বর্ণমালা দিয়ে আমরা যে প্রায় 100-এর মতো শব্দ পড়েছি? আহ, হ্যাঁ, 100-এর মনে তো বেশি আসলে হবে। কি বলবো, ইটস কাইন্ড অফ টাফ বাট আই থিঙ্ক আই ক্যান ডু ইট। ইয়া, দে আর গুড।